যে সকালবেলা রেডি হয়ে গেছে, যাবে। তার আজকে দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি, না অন্য সময় তো অনেক টাইম থাকে, আজকে দেরি হয়ে গেছে। ফোন এসে গেছে যার সাথে যাবে তার। বাই বাই, আবার পুজোতে দেখা হবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। চলো ব্লগ থেকে স্টার্ট করা যাক। সকাল সকাল আরজান চলে গেল, ভিডিওটা দেখেছো, একটুখানি ক্লিপ নিয়েছিলাম। ভাবছিলাম একটু কথা বলবো, বাট ওর ফোন এসে গেছে ইমিডিয়েট, যে অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে ওর উঠতে। আমি অনেকক্ষণ থেকে ওকে বলছি ওঠো ওঠো, বলছে আরেকটু আরেকটু। অ্যাকচুয়ালি এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না ওয়েদারটা, তো মানে সকালবেলা উঠতে একটু অসুবিধা হয়, তো ওই জন্যই আর ওর উঠতে ইচ্ছে করছিল না। তারপর যাই হোক উঠলো, আর তারপর গেল আর কি। এখন আমি একা, আবার সেই আমার সাদামাটা বোরিং লাইফ, কিছু করার নেই। আর এখন আমি বাড়িতে একা, কেউ নেই। আর রাখি দিও এখনও আসেনি, জানি না আসবে কি আসবে না। আজকে লেট হচ্ছে ওর, কেন বলতে পারছি না। যাই হোক, রুম সব ক্লিন করে নিয়েছি, রুম টুম সব ক্লিন হয়ে গেছে এগুলো তো। আর নিজেকেও রেডি করে নিয়েছি, স্নান টান হয়ে গেছে। আজকে টিউশন আছে, বাট কেউ টিউশন করবে কি করবে না আমি জানি না, বিকজ আজকে এক্সাম শেষ হচ্ছে অ্যান্ড স্টুডেন্টসরা যেদিন এক্সাম শেষ হয় সেদিন ওরা টিউশন করতে চায় না। স্বাভাবিক কথা, এতদিন এক্সাম চলে, তো আজকে টিউশন করতে চায় না। ফোন করব, যদি করে তো যাব, আর না হয় যাব না। বাজারে যেতে পারি একটু, মার শাড়িটা আনতে পারি, বা আজকে নাও আনতে পারি, বাট কাকি হয়তো বাজারে যাবে, আমাকে বলেছিল যাবি নাকি। তো দেখি, যদি টিউশন না থাকে তাহলে কাকের সাথে হয়তো বাজারে যাব। তো এখন যেটা করবো সেটা হলো ব্রেকফাস্ট করে নেবো। রাখি দিয়ে আসেনি, কিছু করার নেই, আমি করে নিই, ও আসলে ওটাও করে নেবে। ঠিক আছে, ব্রেকফাস্ট করে তারপরে আসছি। রাখিও কাজ করে চলে গেল আজকে, আমি একা। আজকে টিউশন পড়বে না, ফোন করেছিলাম তো। গ্যাসটা জ্বালিয়ে ও চলে গেছে, ভাতটা মার গেলে গ্যাসটা জ্বালিয়ে ও চলে গেছে, খেয়াল করেনি অ্যাকচুয়ালি। যাই হোক, আজকে টিউশন হবে না, টিউশন পড়বে না আজকে, আমি জানি পড়বে না আজকে বাচ্চারা। তো এই আর কি, এখন তো বাড়িতেই আছি। বাজারেও আজকে যাওয়া হবে না, কাকিমণি বললো না আজকে যাব না, আজকে অন্য কাজ আছে। তো এই আর কি, এখন বাড়িতেই আছি, দেখি কি করি, দেখা যাক। আর যদি ইচ্ছে হয় একটু যাব বাড়ি, আর না হয় ঘরেই থাকবো আজকে। সন্ধেবেলা একা বাড়িতে আজকে, ওই সকালের পর আর ভিডিও করিনি আমি, কিছু ছিলই না, কি ভিডিও করব, মনে হচ্ছিল কি দেখাই, যে আমি ভিডিওতে কি দেখাবো, কি করব, ওই জন্য আর ভিডিও করিনি। এই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, তারপর কিছুক্ষণ বসেছিলাম, বিকজ আমি লাঞ্চ অনেক দেরি করে করেছি, ওর জন্য আর তাড়াতাড়ি আর চা খাইনি। তো কতক্ষণ বসেছিলাম, মার সাথে ফোনে কথা বললাম, এখন মনে হলো না চা খাই, একটু চা খাই, চা খেলে হয়তো একটু ফ্রেশ লাগবে, এরকম হয়। মানে অ্যাকচুয়ালি ও না থাকলে না আমি বোর হয়ে যাই কাইন্ড অফ, না হয়তো একটা মানে ইচ্ছা থাকে না যে হ্যাঁ ও অফিস থেকে আসবে, চা করে দেবো বা কিছু, বা কোথাও যাব, বাট ও না থাকলে সেটা তো হয় না। তো ওই জন্য আর বোর হয়ে যায়। মানে যদি বাড়িতে থাকি, আজকে টিউশন একদমই ছিল না, সবার পরীক্ষা শেষ হয়েছে, তারা সবার পরীক্ষা শেষ হয়েছে, তো কেউ আর এখন আজকে টিউশন করবে না, সবাই বলেছে না আজকে পড়বো না,
আমাকে আগেই বলে দিয়েছিল যে আজকে পড়বে না, বাট তাও আমি ফোন করেছিলাম, তো প্যারেন্টসরা বললো আজকে তো আর পড়বে না ম্যাম, কালকে এসো। বাট কালকেও আমি জানি না টিউশন হবে কি হবে না, কারণ এটা দিয়ে কেন চালাচ্ছি, লাইটারটা নষ্ট হয়ে গেছে, আনতে হবে। আর কালকেও পড়বে কি না জানি না, কারণ কালকেও পড়বে কি না জানি না, কারণ কালকে হয়তো আমি বাজারে যেতে পারি, মার জন্য আছে কিছু বাজার, আর বাবার জন্য আছে। তো কাকি বলেছে কালকে যাবে, তো দেখা যাক। মার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, না হয় আজকেই যেতে পারতাম, বাট কালকে যাওয়ার কথা আছে, কাকিও যাবে কালকে। তো যদি যাই তো অবভিয়াসলি ভিডিও করব আমি। তো হ্যাঁ, এখন যেটা করব হচ্ছে চা বসিয়ে দিয়েছি, চাটা খাবো। আর কি একা একা আর কি করবো বলো, টিভিও আমার ভালো লাগে না দেখতে, আই এম নট আ লাইক টিভি পার্সন, আমার টিভি দেখতে খুব একটা ভালো লাগে না। আর ফোন কত দেখবো, এর জন্য ভাবলাম না, একটু চা করি, চা খাই, তাহলে হয়তো একটু ভালো লাগবে। আমার বাড়িতে এরকম বসে থাকতে না সন্ধ্যাবেলা ভীষণ বোর লাগে, ভালোই লাগে না। বাট আজকে যেহেতু নেই, ভাবলাম আজকে থাকি বাড়িতে। বাট কী বলবো, মানে ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। চাটা করি, তারপর খাই। রাখতে পারছি না, এখানে হবে না। ঠিক আছে চলো, চাটা করে তারপর আসছি। মাকে এটা দিয়েছিলাম ওর প্যান্টটা কাটাতে নিয়ে যেতে, মা হয়তো ভুলে গেছে, রেখেই চলে গেছে। সেদিন যে ওর প্যান্টটা কিনলাম, প্যান্টটা অল্টার করতে হবে, তো ওই ছোটো করাতে, বা রুমের কন্ডিশন দেখো, এই সব ভীষণ বাজে। বাট উপায় নেই, এখন আমাদের শিফটিং হবে, তো ওরকম রাখতে হবে। ভুলে গেছে হয়তো, ওর প্যান্টটা একটু নিচে থেকে কাটতে হয়, তো কাটতে দেওয়ার জন্য আমি রেখে এসেছিলাম, মাকে বলে এসেছিলাম, মা ভুলে গেছে। আর এখানে আমি নিয়েছি টিফিন, এটা চা দিয়ে খাবো, একটা মিষ্টি, এই আর কি। এবার আমি চাটা খাই, এসছি চা নিয়ে, এখন এটা খাবো একা, তাই কিছু করার নেই, একা একাই বসে বসে খেতে হবে। ফোনটা এখানে রেখে দিলাম, এবার আমি চাটা খাই। কেউ নেই গল্প করার, তাই ভিডিও অন করে নিলাম। আজকাল তো ইউটিউবের দিন, কেউ না থাকলে ভিডিওতে কথা বলা যায়। জামা কাপড়গুলো স্যাটারডে ধোয়া হয়েছিল, শুকায়নি, এত বৃষ্টি ছিল যেগুলো শুকায়নি। এখন এগুলো, ওরগুলো তো ওকে দিয়ে দিয়েছি, আমার কিছুটা সকালে শুকিয়ে গেছিলো, এনে রেখেছি, এগুলো সন্ধ্যাবেলা মা এনে দিল, এগুলোকে এখন গুছাবো। বৃষ্টি হলে একটা প্রবলেম কি, কাপড় জামা শুকায় না, আবার বেশি গরম হলে প্রবলেম, গরম লাগে, সব দিকেই প্রবলেম। তো চলো, আমাদের সব কিছুতেই প্রবলেম, কিছু করার নেই। এবার এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিই, পড়ে থাকলে না রুমটা এমনি মেসি লাগে। অ্যাকচুয়ালি কাপড়ের জন্য রুমটা বেশি মেসি লাগে, যদি আলনা জিনিসটা আমাদের না থাকে না, তাহলে খুব ভালো, তাহলে পুরো নিট অ্যান্ড টাইডি লাগে রুমটা। এই আলনা থাকলে আর কাপড় এখানে ঝোলানো ওখানে ঝোলানো এইসব থাকলে, এই যে এটা যে আমার রুমে লাগানো আছে, এটা আমার ভীষণ বিচ্ছিরি লাগে। আমি বলেছিলাম এটা খুলে দেবো, বাট ও খুলতে দেয়নি, যেহেতু অসুবিধা হয়, এসেই জামা কাপড় রেখে দেয়। এটা ভীষণ বাজে, মানে রুমটাকে একদম ডার্টি একটা লুক দেয়, বাট ও এটা খুলতে দেবে না, কিছু করার নেই। যাই হোক, আমি এখন এই কাপড়গুলো গুছাই, এই আর কি। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম।
আর কিছু দেখাবার নেই, এখানেই আমার শেষ করতে হবে। তো এই সিম্পল ঘরে থাকার ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে এরকমই ব্লগ আমি বানাতে চেষ্টা করব যখন যখন আমি ঘরে থাকবো। আদারওয়াইজ আমার মনে হয় যে বাড়ি থাকলে কি আর ব্লগ বানাবো। বাট হ্যাঁ, ঘরে থাকলেও হয়তো ভালো ভালো কন্টেন্ট আনা যায়। আজকে যাই হোক কিছু ছিল না, তাও তোমাদের যদি ভালো লেগে থাকে জানিও। আর কালকে যদি বাজারে যাই নিশ্চয়ই ভিডিও করব। টিল দেন, বাই বাই।